গত বছর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়ে শেখ হাসিনা সহ দলটির অনেক নেতা কর্মীরা এরপর গ্রেপ্তার হয়েছেন অনেকেই, আত্মগোপনে রয়েছে কেউ কেউ। আওয়ামী লীগের রাজনীতি করা ক্রিয়াঙ্গনে প্রভাবশালী অনেকেই পালিয়ে বেড়াচ্ছেন। তোপের মুখে আছেন গত 7 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানও। তবে গণ অভ্যুত্থানের পর থেকে বাইরে অবস্থান করছেন সাকিব আল হাসান। কিন্তু এবার সাকিব আল হাসানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন প্রবাসী সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। ইলিয়াস হোসাইন তার ভেরিফাইড ফেসবুকে আওয়ামী লীগের লোকজন ভাগাভাগি করে নিয়েছে। বিএনপি জামাত দাবি করে ক্রিকেটার সাকিব আল হাসানের প্রসঙ্গে টানেন। ইলিয়াস হোসাইন তার ফেসবুক পোস্টে লিখেন, আওয়ামী লীগের চোর বাটপার সবাইকে বিএনপি জামাত ভাগাভাগি করে নিয়েছে, তাহলে সাকিব আর কি দোষ করলো প্রশ্ন রাখেন তিনি। এরপর ইলিয়াস হোসাইন আরো লিখেন, সাকিব তো দেশের জন্য অনেক কিছু অবদান করেছেন, এ বিষয়ে ভেবে দেখার অনুরোধ করেছেন। ইলিয়াস হোসাইনের এই মন্তব্যে সাকিব আল হাসানের প্রতি নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছেন। তবে কি দেশে আসছেন লিজেন্ডারি ক্রিকেটার সাকিব আল হাসান? স্ট্যাটাসের শেষের দিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন ক্রিকেটার সাকিব আল হাসানের বিদায় বেলার কথা উল্লেখ করে লিখেন, সাকিবের বিদায়টা সুন্দর হোক এটাই চাই। পাশাপাশি ইলিয়াস হোসাইন সাকিবের পরিবার বিএনপি পন্থী উল্লেখ করে লিখেন, আর একটা বিষয় বলে রাখি, সাকিবের পুরো পরিবার কিন্তু বিএনপি পন্থী। এ ব্যাপারে এলাকায় খোঁজ নিয়ে দেখার কথাও জানিয়েছেন ইলিয়াস হোসাইন। বাংলাদেশ যখন বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তাল সময় পার করছিল, সাকিব আল হাসান ব্যস্ততায় ছিলেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট নিয়ে। আওয়ামী লীগের মনোনীত হওয়ায় সাকিব আন্দোলনের পুরোটা সময় ছিলেন নীরব। ছাত্রদের আন্দোলনে সরকারের অতিরিক্ত বল প্রয়োগ, অসংখ্য প্রাণহানি সত্ত্বেও টু শব্দ করেনি সাকিব। সমাজের সকল শ্রেণীর মানুষ তো বটেই, সাকিবের জাতীয় দলের সতীর্থরা এই আন্দোলনের সমর্থন জানিয়েছিলেন। এদিকে বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আওয়ামী লীগ সরকারের পতনের 2 মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নিজের অবস্থান ও রাজনীতিতে আসার বিষয়টি পরিষ্কার করেছিলেন। নিজের ভেরিফাইড ফেসবুক এক পোস্টের মাধ্যমে বলেন, আন্দোলনে উপস্থিত না থাকতে পেরে দুঃখ প্রকাশ করেছিলেন তিনি। পোস্টে সাকিব বিদায় বেলা যেন সবাই তার পাশে থাকেন সেই আকুতিও জানিয়েছিলেন।